আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, অনেক দিন ভিডিও দিতে পারি নাই, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর আজকের এই ভিডিওতে আমরা টেকনো স্পার্ক 20 প্রো এই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। ফোনটি বাংলাদেশের মার্কেটে গতকালই লঞ্চ হয়েছে, যার 8GB র্যাম 256GB রমের প্রাইস রাখা হয়েছে 21,999 টাকা বা 22,000 টাকা। আর এই ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে ফোনে থাকছে মিডিয়াটেক হিলিও G99 চিপসেট, এছাড়াও থাকছে ফুল এইচডি প্লাসের ডিসপ্লে এবং 5000 mAh একটি ব্যাটারি। সো সব কিছু মিলে এই ফোনটি আসলে কেমন হবে? আর দেশের বাজারে যেহেতু 22,000 টাকা এই ফোনটি লঞ্চ করা হয়েছে, সো এই ফোনটি আসলে 22,000 টাকা বাজেট সেগমেন্টে ভ্যালু ফর মানি হবে, না এরকম বাজেটে এর থেকেও কোনো বেটার অপশান থাকছে? এই সবগুলো বিষয় নিয়েও কথা বলার চেষ্টা করব। তবে একটি কথা না বললে না, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে টেকনো এই ফোনটির ডিজাইন আইফোন 15 সিরিজের মতো করেছে। ক্যামেরা মডিউল ফ্রেম অনেকটাই আইফোন 15 সিরিজের মতো, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। ব্যাক সাইডে দেখলে মনে হচ্ছে এখানে 3টি ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে, কিন্তু না, এখানে 2টি ক্যামেরা সেন্সরই ব্যবহার করা হয়েছে এবং একেবারে নিচের দিকে থাকছে টেকনো স্পার্কের ব্র্যান্ডিং। ফোনটি থিকনেস করা হয়েছে 8.4 মিলিমিটার। আর এছাড়াও এই ফোনে থাকছে IP53 ডাস্ট অ্যান্ড স্প্লেশ প্রোটেকশন, অর্থাৎ এই ফোনটিতে হালকা পানির ছেটা ফোটা এবং ধুলো ময়লা ঢুকছে না। আর ফোনটিতে আপনারা পোর্টস অ্যান্ড বাটন হিসেবে সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। আর এছাড়াও থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর ফোনটিতে আপনারা 2টি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন, যা অবশ্যই ফোনটির একটি ভালো দিক। ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে মাঝ বরাবর পাঁচলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর ডিসপ্লের চেন বা বেজেলও যথেষ্ট ন্যারো রাখা হয়েছে, তবে লোয়ার চেন আর একটু ন্যারো হইলে বেটার হতো। ফোনটি মার্কেটে 4টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ব্ল্যাক, সানসেট, ব্লুশ, গ্রিন ইত্যাদি। সো ওভারঅল সব কিছু মিলিয়ে ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলেই ফোনে থাকছে 6.78 ইঞ্চের একটি IPS LCD প্যানেল। তবে এই ডিসপ্লেটি হচ্ছে ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1080x2460 পিক্সেল এবং আরও থাকছে 396 ppi ডেন্সিটি। আর এই ডিসপ্লের ভালো ব্যাপার হচ্ছে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 120 হার্টজের রিফ্রেশার, এর কারণে ডিসপ্লের টাচ রেসপন্স খুবই ভালো হবে। আর IPS ডিসপ্লে হলেও ডিসপ্লের কালার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো হবে। ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি আপনারা ফিল করবেন না। ওভারঅল বাজেট বিবেচনায় টেকনো এই ফোনটিতে ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এখানেও থাকছে বিশেষ আকর্ষণ। এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 13, যার ব্যাকএন্ডে থাকছে iOS। আর এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও G99 চিপসেট, যা একটি 4G চিপসেট। তবে এই চিপসেটটি হচ্ছে 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা এবং জিপিইউ হিসেবে থাকছে মালি G57 MC2। আর ফোনটি মার্কেটে একটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, 8GB র্যাম 256GB রম। দর্শক বন্ধুরা, বাজেটে মিডিয়াটেক হিলিও G99 এই চিপসেটটা কিন্তু খুবই ভালো একটি চিপসেট এবং যথেষ্ট পাওয়ারফুল। এর কারণে যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম টু হাই সেটিংসে আপনারা ইজিলি এই ফোনটিতে প্লে করতে পারবেন। আর এছাড়াও মাল্টিটাস্কিং সহ অন্যান্য কাজও এই ফোনটিতে ভালোভাবে করতে পারবেন। ওভারঅল আমার মনে হয় আপনারা যারা গেমিং করার জন্য ফোন নিতে চান তাদের জন্য এই ফোনটি একটি ভালো অপশন হতে পারে। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 2টি ক্যামেরা, প্রথমে বলেছি, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 108 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যার f1.8 অ্যাপারচার এবং এছাড়াও থাকছে 0.08 মেগাপিক্সেলের আরও একটি সেন্সর। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে কোয়াড LED ফ্ল্যাশ HDR। তবে ব্যাক ক্যামেরাতে আপনার সর্বোচ্চ 2Kতে ভিডিও শ্যুট করতে পারছেন 30 FPS-এ। আর ভালো ব্যাপার হচ্ছে ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর সেলফিতেও আপনারা ডুয়েল LED ফ্ল্যাশের সাপোর্ট পেয়ে যাচ্ছেন, যার মাধ্যমে আপনারা লো লাইটেও খুবই ভালো সেলফি উঠাতে পারবেন। তবে সেলফি ক্যামেরাতে আপনারা শুধুমাত্র 1080p-তে 30 FPS-এ শ্যুট করতে পারছেন। আর ফটো কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক ক্যামেরার মেন সেন্সরের ফটো কোয়ালিটি যথেষ্ট ভালো করা হয়েছে। ফোনটির আরেকটি ভালো দিক হচ্ছে এই ফোনে থাকছে স্টেরিও স্পিকার সিস্টেম, এর কারণে এই ফোনটির অডিও কোয়ালিটি খুবই ভালো হবে এবং আরও থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, GPS, NFC-র মতো আরও অনেক ফিচার। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 5000 mAh-এর একটি ব্যাটারি এবং চার্জার হিসেবে থাকছে 33 ওয়াটের একটি চার্জার। আর এই চার্জার দিয়ে ফোনটিকে আপনারা 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে ফুল চার্জ করতে পারবেন। আর ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটিতে যেহেতু পাওয়ার এফিশিয়েন্ট একটি চিপসেট ব্যবহার করা হয়েছে, এর কারণে ব্যাটারি ব্যাকআপ এই ফোনটিতে খুবই ভালো পাবেন। নর্মাল ইউজে এই ফোনটি আপনাকে 1.5 দিন থেকে 2 দিনের ব্যাটারি ব্যাকআপ অনায়াসে দিয়ে দিবে। তবে আপনি যদি হেভি ইউজার হন, তারপরে এই ফোনটি আপনারা সারাদিন খুব ভালোভাবে চালাতে পারবেন। এবারে কথা হচ্ছে ওভারঅল এই ফোনটি আসলে কেমন হবে। দর্শক বন্ধুরা,
22,000 টাকা বাজেট সেগমেন্টে টেকনো এই ফোনটিতে ভালো কাজ করার চেষ্টা করেছে। প্রথমত এই ফোনটিতে ভালো একটি চিপসেট ব্যবহার করেছে, মিডিয়াটেক হিলিও G99 চিপসেট, যা যথেষ্ট পাওয়ারফুল এবং গেমিং চিপসেট বলতে পারেন, যেখান থেকে বাজেটে ভালো পারফরমেন্স পাওয়া যায়। এছাড়াও ডিসপ্লেও থাকছে ভালো। সো আমার মনে হয় আপনারা যারা এরকম প্রাইস পয়েন্টে একটি ভালো গেমিং ফোন নিতে চান তারা এই ফোনটির দিকে যেতে পারে। আর তাছাড়া যারা ডে টু ডে ইউজ করার জন্য একটি সুন্দর ফোন নিতে চান তারাও এই ফোনটির দিকে নির্দ্বিধায় যেতে পারে। টেকনো বা ইনফিনিক্সের ফোন কিন্তু এখন খুবই ভালো হচ্ছে, আর আমাদের উচিত এরকম ব্র্যান্ডকে সাপোর্ট করা। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে TechTube চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।